কিছু অ্যালবাম ডিজাইন হয় কমপ্লেক্স আর কিছু অ্যালবাম ডিজাইন হয় নর্মাল, কিন্তু আমাদের চোখকে এমনভাবে ধোঁকা দেয় যে দেখে মনে হয় এটা কমপ্লেক্স। আজকের আমার ভিডিওটা সেকেন্ড অপশনের উপর বেস্ট করে। যে কোনো অ্যালবাম ডিজাইনে যদি একটু ট্রিক্স করা হয় তাহলে সেটা দেখতে প্রফেশনাল লাগে। অ্যালবাম ডিজাইনে অনেকগুলো এলিমেন্টস থাকে, যেমন কালার, কন্ট্রাস্ট, কম্পোজিশন, টেক্সচার, স্ট্রোক, শ্যাডো, ডিজাইনার। কিন্তু যে জিনিসটা আমাদের নর্মাল অ্যালবামকে আই ক্যাচি করে তোলে সেটা হচ্ছে অ্যালবামের ব্যাকগ্রাউন্ড। আজকে আমরা দেখব কি করে অ্যালবামের জন্য অসাধারণ ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায়, কি করে তাতে 3D এফেক্ট দেওয়া যায় যাতে যে কোনো নর্মাল অ্যালবামকে দেখতে প্রফেশনাল লাগে। ওয়েলকাম টু ম্যাজিক্যাল ওয়ার্ল্ড অফ ফটোশপ। এখানে আমি একটা সিম্পল পেজ ক্রিয়েট করে নিয়েছি, আর মাঝখান দিয়ে আমি একটা লাইন টেনে নিয়েছি। কেন না, যাতে মাঝখানে কোনো কিছু না আসে। এরপর আমি সিম্পলি এটাকে যে কোনো একটা কালার দিয়ে ফিল করব। তো সবার ফার্স্টে আমি এখানে নতুন একটা লেয়ার নিয়ে নিচ্ছি, আর অল্ট ব্যাক স্পেস দিয়ে আমি একটা রেড কালার ফিল করছি। রেড কালার এটা ফিল করবার পরে কিন্তু অতটা দেখতে সুন্দর লাগছে না, কিন্তু এর উপর যদি আমি সামান্য একটু টেক্সচার অ্যাড করি তাহলে কিন্তু এই সামান্য রেড কালারের যে অ্যালবাম পেজটা সেটাই দেখতে অসাধারণ লাগবে। তো আমার কাছে টেক্সচার রয়েছে, তোমরা সিম্পলি গুগলে গিয়ে টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করতেই পারো। তো আমার কাছে যেটা আছে সেটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি অ্যান্ড হিট এন্টার। এটা হোয়াইট কালারের একটা টেক্সচার ব্যাকগ্রাউন্ড। তো সিম্পলি আমি এটাকে রাস্টারাইজ করে নিচ্ছি। এই লেয়ার প্যানেলের উপরে রাইট ক্লিক করব, এরপর রাস্টারাইজ লেয়ার। ওকে, এবার আমি এখানে যে ব্লেন্ডিং অপশন যেটা রয়েছে, যেটা এখানে নর্মাল রয়েছে, সেটাকে আমি করে দিচ্ছি লিনিয়ার বার্ন। তো দেখো এটা সিম্পল রেড কালারের ব্যাকগ্রাউন্ড ছিল, সেখান থেকে একটা টেক্সচার লুকওয়ালা কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখা দিচ্ছে। এরপর আমি এখানে যদি সিম্পল যে কোনো নর্মাল সফট রাউন্ড ব্রাশ দিয়ে যদি পেন্ট করি না, দেখতে ভালো লাগবে না। এখানে আমি ইউজ করব আলপনা ব্রাশ। আলপনা ব্রাশ কোথায় পাবে? তোমরা এখান থেকে সিম্পলি গুগলে চলে যাও, এরপর সার্চ করো আলপনা ব্রাশ ফটোশপ। এরপর তোমরা অনেক এখানে ওয়েবসাইট পাবে। আমি এখান থেকে IndianVibes-এর brusheasy.com-এ চলে যাচ্ছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা অবশ্যই ডাউনলোড করে নেবে। এখানে ইন্ডিয়ান ভাইবস লেখা রয়েছে। তোমরা যদি একটু নিচের দিকে সামান্য স্ক্রোল করো না, এখানে প্রচুর ব্রাশ দেখতে পাবে, যেগুলো এখানে ধরো দিওয়ালি ব্রাশ রয়েছে, এখানে কিছু আলপনা ব্রাশ রয়েছে যেটাকে মান্ডালা বলে। তোমরা এগুলো ডাউনলোড করতে পারো। কিছু লাইন্সের উপরে ব্রাশ রয়েছে, আমি লাইন্সের উপরে ব্রাশও ডাউনলোড করে নিয়েছি। এখান থেকে তোমাদের যে ধরনের ব্রাশ দরকার হবে তোমরা ডাউনলোড করে নেবে। তো সিম্পলি আমি চলে যাচ্ছি এখানে। এরপর আমি এখানে কি ক্রিয়েট করব? কিছু আলপনা এফেক্ট দেবো। তো আমি এখান থেকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিচ্ছি, ব্রাশেসে যাচ্ছি। এরপর আমি ফোরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করে নিলাম। ওকে, এরপর এখানে দেখো আমার অনেক আলপনা ব্রাশ রয়েছে। আমি সবার ফার্স্ট আলপনা ব্রাশ যেটা রয়েছে সেটাতে চলে যাচ্ছি। এটাতে লাইন্স রয়েছে। আমি এখানে সিম্পলি বর্ডার 1 ব্রাশটা নিলাম। এরপর আমি নিচের দিকে বর্ডার দেবো। কিভাবে? সিম্পলি আমি একটু যদি ক্লিক করি তাহলে দেখো তোমাদের এখানে বর্ডার ক্রিয়েট হয়ে যাবে। আমি একটু সামান্য একটু ব্রাশের সাইজটা বাড়িয়ে নিলাম। এরপর সিম্পলি একদম এন্ড বরাবর আমি একটা ক্লিক রাখছি। রাইট, নেক্সট আবার এখানে ঠিক অ্যাড করে আবার একটা ক্লিক করলাম। সেমভাবে আমি পুরো যে এরিয়া যেটা রয়েছে সেটার উপরে ক্লিক করতে থাকবো, একদম এন্ড টু এন্ড। রাইট, আর একদম এজ যেটা রয়েছে একটু সরিয়ে নেবো আমার ক্যানভাসটাকে। এরপর আমি এখানটাতে একটা ক্লিক করব। তো এখানে দেখো আমার কিন্তু সুন্দর একটা আলপনা ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা যদি এবার এটাকে চাই এর ওপরের দিকে দিতে, তাহলে কি এটার আমাকে ব্রাশের সেটিংসে গিয়ে চেঞ্জ করতে হবে? একদম না, আমি এখানে নতুন একটা লেয়ারের উপর করে নিয়েছিলাম। তো সিম্পলি আমি এখান থেকে Ctrl+J করব, ডুপ্লিকেট হয়ে যাবে। Ctrl+T করব, ট্রান্সফর্ম, রাইট ক্লিক অ্যান্ড গোজ টু ফ্লিপ ভার্টিক্যাল। তো এটা উল্টে যাবে। এরপর আমি সিম্পলি এটাকে ড্র্যাগ করে টেনে নিয়ে এসে এর উপরে দিয়ে দেবো, হিট এন্টার। একটা সিম্পল রেড কালারের ব্যাকগ্রাউন্ড ছিল, সেখান থেকে কিন্তু সুন্দর আলপনা ব্রাশ আর একটা টেক্সচার দিয়ে আমরা একটা অসাধারণ ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম। এরপর আমি আলপনা ব্রাশের সাহায্যে এর উপরে ছবি পেস্ট করব। তো সিম্পলি আমি আবার এখান থেকে আলপনা ব্রাশে চলে যাচ্ছি, আর এখান থেকে একটা রাউন্ডেড আলপনা ব্রাশ আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো সিম্পলি আমি এখানে একটা আলপনা ব্রাশ নিয়ে নিয়েছি। এরপর আমি এখান থেকে নতুন লেয়ার ক্রিয়েট করব, আর এখানটাতে আলপনা ব্রাশের সাইজটা একটু বড় করে নেব অ্যান্ড এখানে একটা ক্লিক করব। তো এখানে একটা রাউন্ড সার্কেল চলে এসেছে। আমাকে এই সার্কেলের মাঝখানে আমাদের ছবিটা পেস্ট করতে হবে। তো আমরা কি করে সার্কেল ক্রিয়েট করবো সেটা আমি দেখিয়েছিলাম। তো সেমভাবে আমি এখানে একটা সার্কেল ক্রিয়েট করে নিচ্ছি। সিম্পলি এখান থেকে আমি ইলিপস টুলে যাচ্ছি, আর এখানে আমি একটা নর্মাল ড্র্যাগ করছি। তারপর আমি শিফটটা ধরে নিচ্ছি, যেরকম খুশি সেরকম আসুক, অসুবিধা নেই। এরপর আমি সিম্পলি মাঝখানটাতে রাখছি। এরপর Ctrl+T দিয়ে আমি একটু ট্রান্সফর্ম করে এটাকে এর মাঝখানটাতে পেস্ট করে দিচ্ছি। একটু সামান্য ছোট রাখবো, আর একটু ছোট রাখি, হিট এন্টার।
তো আমার এখানে দেখো সুন্দর একটা কিন্তু জায়গা চলে এসেছে যেখানে আমি ক্লিপিং মাস্ক করতে পারি। তো আমি এখানে আগে ক্লিপিং মাস্ক কমপ্লিট করছি। তো আমি এখানে একটা ছবি ড্র্যাগ করে নিয়েছি, এরপর কন্ট্রোল টি দিয়ে রিসাইজ করে নিয়ে অল্ট কন্ট্রোল জি, এখানে কিন্তু ছবিটা পড়ে গেছে। তো সিম্পল একটা কালার থেকে আমরা একটা ছবি ফেললাম আলপনা ব্রাশের সাহায্যে। এরপর আমি এখানে লিখবো, কি লিখবো, আমি এখানে 7 পাকে বাঁধা লিখবো। তো তোমরা জানো কিভাবে 7 পাকে বাঁধা লিখতে হয়, আমি অভ্র কিবোর্ডের উপরে ডিটেলস ভিডিও বানিয়ে রেখে দিচ্ছি এবং কী করে মাত্রা লাগাতে দিতে হয় সেটা আমি গত ভিডিওতেই বলেছি। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে নেবে, তাহলে কিন্তু তোমরা খুব ইজিলি লিখতে পারবে। তো আমি এখানে টাইম ওয়েস্ট করছি না, কিভাবে লিখতে হয়, কিভাবে মাত্রা লাগাতে দেখাতে হয় সেটা দেখাচ্ছি না, আমি সিম্পল এখানে লিখে নিচ্ছি। তো এখানে সিম্পল লেখাগুলো চলে এসছে, সিম্পল হোয়াইট কালার লেখাগুলো রয়েছে, দেখতে অতটাও ভালো লাগবে না। তো আমরা এখানে দেখবো কি করে 3D এফেক্ট দিতে পারি। তোমরা এর আগের দিন আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে দাদা কি করে 3D এফেক্ট দেয় সেটা দেখাও। তো সিম্পলি যে কোনো লেখার উপর আমি ক্লিক করছি, এখান থেকে এফেক্টস অপশানে যাচ্ছি, সেখান থেকে যাচ্ছি ব্লেন্ডিং অপশন। ব্লেন্ডিং অপশন যখন আমরা ওপেন করবো সেখানে একটা নতুন ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। এরপর যদি আমরা এখানে একটা ড্রপ শ্যাডো বলে অপশন রয়েছে, এখানে যদি এটা ক্লিক করি তাহলে দেখো একটা 3D হালকা অপশন দিয়ে দিয়েছে। ড্রপ শ্যাডোর ভেতরে অনেক জিনিস রয়েছে। এই ড্রপ শ্যাডোর ওপরে ডিটেলস ভিডিও আমার বানানো রয়েছে, লেয়ার প্যানেলের উপর বানানো রয়েছে, তোমরা অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখে নেবে। এখানে আমি যদি তোমাদের একটু দেখিয়ে দিই তাহলে দেখো এখানে অপাসিটি রয়েছে। অপাসিটি দিয়ে আমরা কী করি না, যে কোনো কিছু ইন্টেন্সিটি বাড়াই বা কমাই, তোমরা এখানে নর্মাল এরকম অপাসিটি লাগছে। ডিস্টেন্স যদি আমরা এখানে ইনক্রিজ করি তাহলে দেখো 7টা দূরে চলে যাচ্ছে। তো আমি মোটামুটি 7-এর কাছাকাছি যেখানে লেখা রয়েছে সেখানে রাখি। স্প্রেড দিলে এই লেখাটা ছড়িয়ে বড় হয়ে যায়, ভালো লাগছে না একদম, আমি একটু হালকা করে রাখছি। নেক্সট সাইজ, এটা সাইজটা ইনক্রিজ হয়, কালো হয়ে যায় পুরো জিনিসটা, দেখতে ভালো লাগে না, তুমি আর একটু কমিয়ে দিচ্ছি, এরকম একদম ঠিক আছে। তো এখানে তোমরা দেখো ইউজ গ্লোবাল লাইট যদি চেক ইন করা থাকে তাহলে তোমরা কিন্তু এই অ্যাঙ্গেলটা ঘোরাতে পারবে না। অ্যাঙ্গেল যদি ঘোরাও অন্য যেখানে ড্রপ শ্যাডো দেবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমার হিসাবে ইউজ গ্লোবাল লাইট ইজ ওকে, তো সিম্পলি আমি হিট ওকে করে দিচ্ছি। সেম যদি এবার তোমরা অন্যটাতে চলে যাও না, এত খাটতেই হবে না, তুমি এখান থেকে সিম্পলি ড্রপ শ্যাডোতে ক্লিক করো, দেখো ঠিক আগেরটার সেম ডুপ্লিকেট কপি এখানে পড়ে গেছে। 3 নম্বর অপশানে যাও, নেক্সট আবার এখানে ক্লিক করো, সিম্পলি ড্রপ শ্যাডোতে ক্লিক করো, 3D হয়ে গেছে। এরপর আরও একটা জিনিস, এই রেড কালারের উপর হোয়াইট কালার দিয়ে লেখাটা ভালো লাগছে কিন্তু অতটাও ভালো লাগছে না। এটার উপর যদি একটু গোল্ডেন টেক্সচার দিয়ে লেখা হয় কীরকম লাগবে। তো সিম্পলি তোমরা এখান থেকে আবার চলে যাও গুগলে, এখান থেকে লেখো গোল্ডেন টেক্সচার, ইমেজের ভিতরে চলে যাও, এখান থেকে তোমাদের যে গোল্ডেন টেক্সচারটা পছন্দ, আমার ধরো এই গোল্ডেন টেক্সচারটা পছন্দ, আমি সিম্পলি এখানে একটা ক্লিক করছি। ডাউনলোড করার কোনো দরকার নেই, অত কষ্ট কে করবে ভাই, সিম্পলি এখানে রাইট ক্লিক করো, দেন কপি ইমেজ, কপি হয়ে গেল। এরপর তুমি চলে আসো আবার ফটোশপে, এই বাঁধার ওপরে কন্ট্রোল ভি করে দাও, চলে এসছে। এরপর অল্ট কন্ট্রোল জি, দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না, কারণ আমি বাঁধার ওপরে অল্ট কন্ট্রোল জি বা ক্লিপিং মাস্ক করেছি। তো কন্ট্রোল টি দিয়ে আমি সামান্য রিসাইজ করে এখানে নিয়ে এলাম, সিম্পল। সেম এখানেও এই পাকের উপরে রাখছি, ঠিক তার ওপরে যেখানে আসছে পাকের ঠিক ওপরে আমরা এখানে কন্ট্রোল ভি করব, চলে এসছে। সেম অল্ট কন্ট্রোল জি, আবার ঠিক 7-এর ওপরে কন্ট্রোল ভি করছি, চলে এসছে। অল্ট কন্ট্রোল জি, একটু কন্ট্রোল টি দিয়ে রিসাইজ করে নিলাম। এরপর দেখো তোমাদের কিন্তু এই যেটা, এটা তোমাদের সম্ভবত একটু চেনা লাগছে, আমি কভার পেজ এটার ওপরেই বানিয়েছিলাম। তো তোমাদের কাছেও কিন্তু এরকম ধরনের কভার পেজ বা যে কোনো ধরনের অ্যালবাম ডিজাইন করা কিন্তু একদম কঠিন কাজ নয়। এরপর আমি এখানে একটা ক্লিপার্ট লাগিয়েছিলাম, তো আমার কাছে ক্লিপার ডাউনলোড করা রয়েছে, তোমরা যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারো, তোমাদের যেটা দরকার সেটা তুমি ক্লিপার্ট হিসেবে ডাউনলোড করে নিতে পারো। এরপর জাস্ট আমি এখানে ড্রপ করে দিচ্ছি, ওকে। দেখো অলরেডি এখানে চলে এসছে, আমি একটু রিসাইজ করে নিচ্ছি, সামান্য এই এরিয়াতে আমি রাখতে চাইছি, রাইট ওভার হিয়ার, এন্টার। তো সেম আমি এই যে ক্লিপার যেটা দিলাম এর উপরও আমি কিন্তু ড্রপ শ্যাডো ইউজ করতে পারি 3Dর জন্য। তো সিম্পলি আমি এফেক্টস অপশানে যাচ্ছি, এই ড্রপ শ্যাডোর একটা অপশানের সঙ্গে ড্রপ শ্যাডো দিয়ে দিয়েছে। তো দেখো আমার এখানে না পাকের এখানটাতে তো ঠিক আছে, ভেতর থেকে বেরিয়েছে, কিন্তু বাঁধার ভেতরে ঢুকে গেছে, এটাকে আমাকে রিমুভ করতে হবে, ইরেজ করব, ডিলিট করব না। সিম্পলি এর উপরে ক্লিক থাকছে, যে কোনো সিলেকশন টুল নিচ্ছি, ঠিক এখান থেকে যেটুকুনি এরিয়া আমি হাইড করতে যাচ্ছি সিলেকশন করে নিচ্ছি। এরপর আমি অল্টের সঙ্গে লেয়ার মাস্ক অ্যাপ্লাই করছি, হাইড হয়ে গেল। তো বোঝা গেল আমরা কি করে একটা সিম্পল রেড কালারের ব্যাকগ্রাউন্ড ছিল সেখান থেকে অসাধারণ টেক্সচার ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করলাম, কি করে আমরা আলপনা ব্রাশ দিয়ে ড্র করলাম, সঙ্গে আমরা কি করে 3D এফেক্ট লিখতে হয় সেটাও দেখলাম।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যে কোনো ফটোশপ সংক্রান্ত কোনো কোয়ারিজের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।